আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি গাছগুলো একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি, যেহেতু বারান্দাটা একটু জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছিল। তো আমার খালা ছিল, সেই খালা এগুলো সব কিছু আমাকে ঠিকঠাক করে দিল। সে সুন্দর করে গাছের মরা পাতাগুলো ফেলে দিয়ে দেন এটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো গুছালাম খালাকে নিয়ে। দেন তারপরে আমি নাস্তা বানাতে চলে গেলাম, খালা ঝাড় দিচ্ছে। তো নাস্তা আজকে তেমন কিছু করিনি, মানে সকালে যা করা হয় পরোটা ডিম ভাজি এটাই বেশিরভাগ থাকে আমার সকালের নাস্তায়। তো এই তো মেয়েকে নাস্তা দিলাম, বড় মেয়েকে, ও খাচ্ছে, ওর ক্লাস হচ্ছিল, ক্লাসের ফাঁকেও খেয়ে নিচ্ছে সকালের নাস্তাটা। তো নাস্তা শেষ করে এই তো চলে এলাম রান্নার কাজে। তো আজকে ভুনা খিচুড়ি করব, এর জন্য আতপ চাল নিয়েছি, আর দেন বুটের ডাল, মসুরির ডাল, এগুলো তো দেয়াই হয়েছে। তো একটু পাতলা খিচুড়ি করব, সাথে একটু আমরাও দিয়ে নেব। তো এই তো বড় একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দেন আমি গরম মশলা দিয়ে দিলাম, দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করছি, দেন দিয়ে দিলাম লবণ, তারপরে দিব হচ্ছে গুঁড়া মশলা, যেগুলো আর কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এগুলা দিয়ে সুন্দর করে একটু কষালাম। তো কষানোর মাঝখানে আবার দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। তো খিচুড়িতে একটু মশলার পরিমাণ বেশি লাগে। তারপর এই তো একটু পেঁপে ছিল, কাঁচা পেঁপে, তো সেটা একটু খিচুড়িতে দিয়ে দিলাম যাতে একটু সবজির একটু ফ্লেভার পাওয়া যায়। তো যাই হোক, বেশি সবজি দেওয়া হয়নি। এই তো নাড়াচাড়া করে চালটাকে ভালো মতো কষিয়ে আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম, হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিলাম, যেহেতু এটা একটু পাতলা খিচুড়ি হবে। তো এই তো বলক আসছে, তো ওয়েট করছি। দেন আমি দিয়ে দিলাম আমড়া। তো আমড়াটা দেওয়ার কারণে আরও একটু মজা বেশি লেগেছে খিচুড়িটা। তো এই তো কি সুন্দর আমার পাতলা খিচুড়ি হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে রেখে দেন আমি দিয়ে দিলাম আরেকটা ফ্রাই প্যান। তো সেখানে আমি দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস চড়াবো। তো এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা মানে দারচিনি, এলাচ, গোলমরিচ এইসব আর কি দিয়ে দেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা ভাজা হচ্ছে, দেন আমি আবার একটু বারান্দায় দেখতে আসলাম। তো একটু গুছানো হলে, মানে একটু গুছিয়ে নিলে সব কিছু ভালো লাগে আসলে। বারান্দাটা যেহেতু একটু আজকে গুছানো হয়েছে, তো বারবার মন চাচ্ছে একটু বারান্দাটা দেখে আসি। তো এই তো আমার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে এসেছে। তো দেন আমি সব মশলাপাতি দিয়ে দেবো এটাতে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে গুঁড়া মশলা যা মাংসের যা লাগে তো সবই দিয়ে দিলাম। দেন আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দেন এটাকে ভালো মতো একটু কষাবো। তো মাংসটা ফার্মের মুরগি যেহেতু একটু বেশি পরিমাণ কষাতে হয়। এই তো আমরা তো আমাদের বাসায় সবাই আলু খায়, তো এটা জাতীয় খাবারের পর্যায়ে চলে গিয়েছে। তো যাই হোক, আলু আর মুরগি একসাথে কষিয়ে নিলাম সুন্দর করে। আর এখন আমি একটু এসবগুলোর ভুসিতে পানি খাবো, তো সেটাই একটু দেখালাম। তো এই তো মাংসটা ভালো মতো একটু কষানো হয়ে গিয়েছে, এখন দেন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এটা একটু ঝোলঝোলই রাখবো, ঝোল মোটামুটি ঝোল। তো অর্ধেকটার পরিমাণ হয়ে গিয়েছে মাংস, আর একটু হবে। তো তা দিয়ে আজকে দুপুরে খাবার দাবার খেলাম, যেহেতু খিচুড়ি আর মাংস। দেন আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, তারপর বের হয়ে গেলাম একটু বাইরে নিজেকে একটু সেলফ কেয়ার করার জন্য। তো এই তো বিউটি স্যালুনে চলে আসলাম নিজেকে একটু সুন্দর বানানোর জন্য। যাই হোক, এখান থেকে ফিরে দেন আমি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে গেছি, তো তারা তাই খেলো। আল্লাহ হাফেজ।